হ্যালো এভরিওয়ান, হায়ার ম্যাথ 2.0 ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আজকে আমরা আলোচনা করব ক্লাস 12 যে থার্ড সেমিস্টার ডিফারেন্সিয়েশন বা অন্তর্কলনযোগ্য বা অবকলন বা অন্তর্কলন বা ডিফারেন্সিয়েশন। এর আগের ভিডিওতে আমরা পড়েছিলাম কন্টিনিউটি আর অন্তর্কলনযোগ্য বা ডিফারেন্সিয়েবিলিটি, তার ডেফিনেশন পড়েছি আর কিছু ইম্পর্টেন্ট এমসিকিউ করেছি। তো যারা আগের ভিডিওটি দেখোনি তারা অবশ্যই ডেসক্রিপশনে লিঙ্ক আছে, সেখান থেকে তোমরা অবশ্যই দেখে নেবে। এবার আমরা অবকলন বা ডিফারেন্সিয়েশন আসার আগে তার কিছু ফর্মুলা দেখব। এই ফর্মুলাগুলো প্রুফ তোমাদের না, এই প্রুফগুলো কিন্তু অন্তর্কলনযোগ্য ডেফিনেশন যেটা পড়েছিলাম না, এফ ড্যাশ a equal to limit h tends to 0 f of a plus h minus f of a বাই এইচ। এই যে এই ফর্মুলা, এটা হচ্ছে অন্তর্কলনযোগ্যের ফর্মুলা বা ডিফারেন্সিয়েশনের। এই ফর্মুলাটা ইউজ করে এগুলো প্রুফ আছে। তো এই প্রুফগুলো তোমাদের করতে হবে না, যেহেতু তোমাদের থার্ড সেমিস্টার এমসিকিউ বেস, তাই আমরা ফর্মুলাগুলো দেখব এবং সেগুলো মুখস্থ করব যাতে তোমাদের এই ফর্মুলাগুলো ইউজ করে এমসিকিউগুলো করতে পারি। তাহলে প্রথম ফর্মুলা কি বলছে, ডিডিএক্স অফ এক্স টু দি পাওয়ার এন। এন একটা মূলদ সংখ্যা, তাহলে এর পাওয়ার এনটা সামনে চলে আসবে আর এক পাওয়ার কমে যাবে। যেমন যদি এটা ডেরিভেটিভ ডিডিএক্স অফ এক্স কিউব নিই, তাহলে 3টা সামনে চলে আসবে আর এক্সের কিউব থেকে 1 কমে যাবে, মানে x3 - 1, তাহলে হয়ে যাবে 3x স্কোয়ার। অনুরূপভাবে এইভাবে এবার সাইন এক্সের ডেরিভেটিভ হয়ে যাবে কস এক্স, আর কস এক্সের ডেরিভেটিভ হয়ে যাবে মাইনাস সাইন এক্স, ট্যান এক্সের সেক স্কোয়ার এক্স, কট এক্সের মাইনাস কসেক স্কোয়ার এক্স, সেক এক্সের সেক এক্স ট্যান এক্স, কোসেক এক্সের মাইনাস কোসেক এক্স কট এক্স। একটা জিনিস এখানে খেয়াল রাখবে, সেটা হচ্ছে একটা ট্রিক, সেটা হচ্ছে সি দিয়ে যেগুলো আছে সেগুলো সব দেখো মাইনাস আছে সামনে। সি ফর কস এক্সের আগে মাইনাস, কট এক্সের আগে মাইনাস, কোসেক এক্সের আগে মাইনাস। তাহলে ফর্মুলাটা চিহ্ন যখন সি দিয়ে আসবে ডেরিভেটিভ, তখন সেখানে মাইনাস লাগিয়ে দেবে। যেমন ডিডিএক্স অফ কস এক্স, তাহলে মাইনাস সাইন এক্স, ডিডিএক্স অফ কট এক্স, তাহলে মাইনাস কোসেক স্কোয়ার এক্স, কোসেক এক্স মাইনাস কোসেক এক্স কট এক্স। তাহলে সি ফর সি দিয়ে থাকলে সেটা মাইনাস হয়ে যাবে। অনুরূপভাবে ডিডিএক্স অফ ই টু দি পাওয়ার এক্স, ই টু দি পাওয়ার এক্স হয় ডিডিএক্স অফ এ টু দি পাওয়ার এক্স, এ টু দি পাওয়ার এক্স লগ বেস ই এ গ্রেটার দ্যান 0, লগ এক্সের ডেরিভেটিভ 1/x, যেখানে এক্স নট ইকুয়াল টু 0। এক্স 0 হলে তো এটা ডিফাইনই হবে না। তারপর ডিডিএক্স অফ কে, কেটা ধ্রুবক বা যে কোনো কনস্ট্যান্টের ডেরিভেটিভ সবসময় 0 হয়ে যায়। ডিডিএক্স অফ সি, এটা সি মিনস যে কোনো কনস্ট্যান্ট বা কে যাই ধরি, সি এখানে কে ধরি, কেটা একটা ধ্রুবক, তাহলে কেটা বাইরে বেরিয়ে যাবে, কনস্ট্যান্টটা বাইরে বেরিয়ে যায়, যে ফাংশনটা ডেরিভেটিভ হয়ে যায়, সেটা এফ ড্যাশ এক্স লিখতে পারি। এটাও অ্যাকচুয়ালি ডেরিভেটিভ এফ ড্যাশ এ এর। 13 নম্বর হচ্ছে ডিডিএক্স অফ ইউ ভি। এইভাবে যদি কোনো ফাংশন যদি প্লাস মাইনাস আকারে থাকে, যতগুলো ফাংশন থাকবে সেই ফাংশনের প্রত্যেকটা আলাদা আলাদাভাবে ডেরিভেটিভ করে তাদের যোগ বা বিয়োগ করতে হবে। এবার এটা একটা ইম্পর্টেন্ট ফর্মুলা, সেটা হচ্ছে প্রোডাক্ট ডিডিএক্স অফ ইউ ইন্টু ভি। এগুলো ফর্মুলা অঙ্ক করতে করতে ইউজ হবে, তখন আরও সুবিধা হবে। আর এই ইউজটা আমি লিমিট চ্যাপ্টার ক্লাস 11-এ করিয়েছি, মানে লিমিটটাকে করিয়েছি ডেরিভেটিভের মাধ্যমে। ডেরিভেটিভ ইউজ করে কী করে লিমিট বের করা হয়, যেহেতু এমসিকিউ ক্লাস 11, তো সেটা তোমরা দেখতে পারো। ডিডিএক্স অফ ইউ ডট ভি ইকুয়াল টু ইউটা স্থির মানে বাইরে বেরোলো, এবার ভি এর ডেরিভেটিভ ডিভি বাই ডিএক্স প্লাস ভি একবার স্থির ডিইউ বাই ডিএক্স। এবার ইউ ভি ডাব্লিউ যদি 3টে থাকে, তাহলে দুটো স্থির একটা ডেরিভেটিভ দিয়ে, যেটা ডেরিভেটিভ সেটা সে বাকি দুটো স্থির একটা ডেরিভেটিভ, ফের এখানে দুটো স্থির একটা ডেরিভেটিভ। এবার বলছে ইউ ভি, ইউ বাই ভি হলে নিচেরটা স্কোয়ার, ভি স্কোয়ার বাই ভি স্থির রেখে ইউ এর ডেরিভেটিভ মাইনাস ইউ স্থির রেখে ভি এর ডেরিভেটিভ। এটা ফর্মুলা, এটা তো আগে। তাহলে এই কটে ফর্মুলা আমাদের মুখস্থ করতে হবে তোমাদের অঙ্ক করার আগে। এটা খুব ভাইটাল ফর্মুলা, মানে এগুলো কাজে লাগবেই, অবশ্যই লাগবে। আর কিছু ফর্মুলা এমসিকিউ করতে করতে আমাদের আসতে পারে, সেগুলো আমরা দেখব। আর এবার আমরা এই যে এই ফর্মুলাগুলো পড়লাম ফাংশনের, এবার আমরা ত্রিকোণমিতির যে ইনভার্স ফাংশন পড়েছি ক্লাস 11-এ, ইনভার্স ত্রিকোণমিতি ফাংশন, সেই ইনভার্স ত্রিকোণমিতিক ফাংশনগুলোরও আবার ডেরিভেটিভ আছে, সেগুলো আমরা প্রুফ দেখবো না, সেগুলো আমরা ফর্মুলাগুলো দেখবো। তো চলো সেই ইনভার্স ত্রিকোণমিতিক ফর্মুলাগুলো দেখবো, আর যে ফর্মুলাগুলো আরও যদি কোনো ফর্মুলা লাগে বা ইউজ হয়, সেগুলো আমরা অঙ্ক করতে করতে শিখবো। তো চলো সেগুলো দেখি। দেখো এবার ইনভার্স ত্রিকোণমিতিক ফাংশন, এদের আমরা ডেরিভেটিভ। ইনভার্স ত্রিকোণমিতিক ফাংশন তোমাদের ক্লাস 12-এ ইউনিট 1-এ রয়েছে, রিলেশন অ্যান্ড ফাংশন, তারপরে ইনভার্স ত্রিকোণমিতিক ফাংশন। তো সেটা আমরা করাবো তখন সেখানে দেখবে ইনভার্স ত্রিকোণমিতিক ফাংশনটা কী জিনিস। এখানে আমরা ডেরিভেটিভটা দেখবো, সাইন ইনভার্স এক্স 1/√1 - x স্কোয়ার। এই রেঞ্জগুলো আমরা ব্যাপারে জানবো। মড অফ এক্স লেস দ্যান 1, ডি অফ কস ইনভার্স এক্স মাইনাস, দেখো সি ফর কস, তাহলে মাইনাস চলে এসছে। এটা কিন্তু কোনো রুলস না কি সি থাকলে মাইনাস আসবে, এটা মনে রাখার টেকনিকটা আমি বললাম, কি কস হলে মাইনাস আসবে, কট হলে দেখো মাইনাস এসছে, কোসেক হলে মাইনাস এসছে, এসব মনে রাখার টেকনিক। এই টেকনিক শর্টকাট টিক বলতে কিছু হয় না, সেটা নিজে বার করতে হয় ব্রেন খাটিয়ে। তা আমি দেখলাম সি দিয়ে যেগুলো আছে সেগুলো মাইনাস আছে, তাই তোমাদের বলে দেওয়া দরকার, বলে দিলাম যাতে তোমরা মনে রাখতে পারো চিহ্নটা।
তাহলে কোস ইনভার্স এক্স 1/√1 - x স্কোয়ার, তাহলে ট্যান ইনভার্স এক্সের 1/1 + x স্কোয়ার, কট ইনভার্স এক্সের -1/1 + x স্কোয়ার, সেক ইনভার্স এক্সের 1/x√x স্কোয়ার - x স্কোয়ার, কোসেক ইনভার্স এক্সের -1/x। দেখো এই দুটো সেম আছে শুধু মাইনাস, এই দুটো যেমন সেম আছে শুধু মাইনাস, এই দুটো সেম আছে শুধু মাইনাস সামনে লেগেছে, প্লাস মাইনাসের পার্থক্য, তাছাড়া কিছু নয়। এটা ছিল আমাদের ইনভার্স ত্রিকোণমিতির ফর্মুলা। আর আরও কিছু যদি ফর্মুলা থাকে তাহলে অবশ্যই আমরা অঙ্ক করতে করতে দেখবো। আবার আমরা এখানে দেখলাম, দেখো এইটা একটা স্পেশাল অঙ্ক, সেটা হচ্ছে ফাংশনটা ধরো টি এর ফাংশন আছে আর ওয়াইটা এক্সটা টি এর ফাংশন, ওয়াই টি এর ফাংশন, তখন যদি ডিওয়াই ডিএক্স বার করতে বলে তখন কী করে বার করতে বলবো, এটাকে বলা হয় চেন রুল। সেটা কি, প্রথমে আমরা টি এর সাপেক্ষে ডেরিভেটিভ করবো এক্সের, তাহলে ডিএক্স বাই ডিটি করলাম, তাহলে কত পাবো, টি স্কোয়ার মানে t⁴n এর ডেরিভেটিভ কী হবে, n t⁴n - 1, তাহলে এখানে 2 আছে, তাহলে 2 t⁴2 - 1 মানে হয়ে যাবে 2t। আর ডিওয়াই ডিটি লগের ডেরিভেটিভ আমরা কী বললাম 1/t, মানে লগ এক্সের ডেরিভেটিভ বললাম 1/x, এখানে টি আছে, তাহলে ডিটি। এবার আমরা dy/dx বার করবো, এখানে আমরা dy/dx যখন বার করবো তখন লিখবো dy/dt ইন্টু dt/dx। অ্যাকচুয়ালি মনে মনে এই dt কেটে যাবে, কিন্তু কাটবে না, এমনি মনে মনে তোমরা কেটে যাবে। অ্যাকচুয়ালি এটা মানে হচ্ছে এটা, এভাবেও লিখতে পারি অথবা লিখতে পারি dy/dt আর নিচে হয়ে যাবে dx/dt। এটাকে এইভাবে লিখতে পারি, উল্টে এটা dt/dx হয়ে যাবে। তাহলে এইভাবে আমরা মনে রাখতে পারি dy/dt, যেহেতু এখানে টার্মটা চলে এসে একটা নতুন ফাংশন dt ইন্টু dt/dx, অথবা এইভাবে। এবার মানটা বসিয়ে দেবো, dy/dt কত পেয়েছি, dy/dx না dy/dt হবে, dy/dt পেয়েছি 1/t ইন্টু dt/dx, এটা dx/dt তো উল্টে যাবে, তাহলে এটা হয়ে যাবে 1/2t, তাহলে এটা হয়ে যাবে 1/2t স্কোয়ার। এটা আমাদের অ্যান্সার। তাহলে dy/dx আমরা কত পাবো 1/t, এটাকে বলা হয় চেন রুল। এই যে এই রুলটাকে বলা হয় চেন রুল। তাহলে এটা তোমাদের অঙ্ক আসতে পারে এই টাইপের, সেটা একটা আমরা স্পেশাল কেস, সেটা আমরা দেখিয়ে দিলাম। এবার আমরা কিছু ইম্পর্টেন্ট এমসিকিউ করব, তো চলো এমসিকিউগুলো দেখি। আমাদের থিওরিটা শেষ হলো, মানে ফর্মুলাগুলো শেষ হলো। এই ফর্মুলাগুলো অবশ্যই মুখস্থ করতে হবে। এগুলো ফর্মুলা কিন্তু তোমাদের ইন্টিগ্রেশন করতে গেলেও হয়তো কাজে লাগবে, তো সেখানে তোমাদের ইউজ করতে হবে। তো এগুলো ফর্মুলা ডেরিভেটিভ তো কাজে লাগছেই, আবার ইন্টিগ্রেশন ধরো এখানে দিয়ে দিল ইন্টিগ্রেশন আবার এটা, তাহলে cos ইনভার্স x ডাইরেক্ট লিখে নেবে, তো ইন্টিগ্রেশনও কাজে লাগতে পারে। তাহলে এগুলো খুব ইম্পর্টেন্ট, তো এগুলো অবশ্যই করবে। চলো এবারে আমরা এমসিকিউয়ে যাই। দেখো এবার 1 নম্বর ইকুয়েশন করলে y = e⁻sin x হলে dy/dx সমান কত হবে, তাহলে dy/dx, তাহলে e⁻sin x মানে e⁻x এর ডেরিভেটিভ কি হয় e⁻x, আর এই sin x এর ডেরিভেটিভ আবার cos x, তাহলে এটা হয়ে যাবে e⁻sin x। আবার sin x এর ডেরিভেটিভ 1 হয় তাই আমরা লিখি না, কিন্তু sin x এর ডেরিভেটিভ কী হয়ে যাবে cos x, তাহলে এটা আমাদের অ্যান্সার e⁻sin x ইন্টু cos x কোথায় আছে e⁻sin x ইন্টু cos x এখানে আছে, অপশান সি আমাদের সঠিক অ্যান্সার। এভাবে অঙ্কগুলো করবো। এবার 2 নম্বর হচ্ছে y sin 3x হলে sin কিউবেস মানে সাইনের পাওয়ার 3 আছে dy/dx, তাহলে প্রথমে পাওয়ার হলে পাওয়ার সামনে চলে আসে আর একটা পাওয়ার কমে যায় sin স্কোয়ার x, আবার sin x এর ডেরিভেটিভ হয়ে যায় cos x, তাহলে এটা অ্যান্সার 3 sin স্কোয়ার x ইন্টু cos x, তাহলে কটা যায় 3 sin স্কোয়ার ইন্টু cos x, অপশান বি আমাদের সঠিক অ্যান্সার। এইভাবে করবো, যে এগুলো প্র্যাকটিস করতে করতে তোমাদের আয়ত্তে চলে আসবে, তখন ফটাফট ফিরে যাবে। এভাবে x এগুলো 2⁻3x² হলে f' সমান কত হবে, তাহলে f' 2⁻x এর ফর্মুলা কি 2⁻x ইন্টু log 2, এখানে 2⁻3x² আছে, তাহলে এটা আসবে 2⁻3x² ইন্টু log 2 বেশি এবার 3x² ডেরিভেটিভ 3 দুগুণি 6x, 3x² ডেরিভেটিভ কী হয় 3x², তাহলে 3টা তো পড়ে থাকলো, x² ডেরিভেটিভ হয়ে যাবে 2x, তাহলে 3 দুগুণি 6x, তাহলে 6x, তাহলে 2 এরকম 6x log 2, তাহলে অপশান ডি আমাদের সঠিক অ্যান্সার। বেস ইটা লিখে নিই, না লিখলে হবে অসুবিধা নেই, লগের তো বেস ই হয়। এবার হচ্ছে ddx অফ log x² - 5 = 5x/x² - 5 হয়, তবে φ(x) কত হবে, তাহলে এখানে যদি ডেরিভেটিভ করি, এটা এই ফাংশনটা ডেরিভেটিভ করি, তাহলে log x মানে 1/x x এখানে কত আছে x²/5, তাহলে 1/x² - 5, আবার x² ডেরিভেটিভ কত হবে 2x, তাহলে এখানে এটা হয়ে যাবে 1/এটা ইন্টু 2x, তাহলে φ(x) কত φ(x) হয়ে যাবে 2x, এটার সঙ্গে এটা যদি তুলনা করি তাহলে এখানে φ(x) কত পাবো φ(x) পাবো 2x, তাহলে φ(x) কত 2x আছে, অপশান এ আমাদের সঠিক অ্যান্সার। এভাবে অঙ্কগুলো করবো। এই পার্টটা হলো, এবার এই পার্টটা আমরা দেখবো। দেখো এবার 5 নম্বরটা কি বলছে, ddx অফ tan ইনভার্স x স্কোয়ার k প্লাস tan ইনভার্স x n স্কোয়ার, এখানে k এর ভ্যালু কত হবে, তাহলে ddx এখানে থেকে পেয়ে যাবে। দেখো tan ইনভার্স x তার স্কোয়ারের ডেরিভেটিভ কী হবে 2 সামনে আসবে, tan ইনভার্স x হয়ে যাবে পাওয়ার 1, তাহলে 2
2 tan ইনভার্স এক্স, আর tan ইনভার্স এক্সের জন্য 1/1 প্লাস এক্স স্কোয়ার। তাহলে কে এর ভ্যালু কত? কে এর ভ্যালু হয়ে যাবে 2। তাহলে অপশন বি আমাদের সঠিক অ্যান্সার। অনুরূপভাবে এটা যদি করি 6টা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার, এখানে এটা কনস্ট্যান্ট, তাহলে এর ডেরিভেটিভ কী হবে? 2x, এক্স স্কোয়ার ডেরিভেটিভ 2x, আর এক্সের জন্য 1 প্লাস 2y, আর ওয়াই ডেরিভেটিভ হয়ে যায় dy বাই dx, আর a এর জন্য 0। তাহলে এখানে আমরা 2 যদি কেটে দিই, মানে 2 কমন নিয়ে কেটে দিলে কত হবে? এক্স প্লাস ওয়াই dy বাই dx। তাহলে এখান থেকে ইকুয়াল টু 0, তাহলে এখান থেকে পাবো ওয়াই dy বাই dx ইকুয়াল টু মাইনাস এক্স। তাহলে dy বাই dx কত পাবো? মাইনাস এক্স বাই ওয়াই। তাহলে মাইনাস এক্স বাই কত আছে? অপশন বি আমাদের সঠিক অ্যান্সার। অনুরূপভাবে এই 7 নম্বরটা করবো। 7 নম্বরটা কী বলছে? ddx অফ 5 টু দি পাওয়ার এফ অফ এক্স। তাহলে 5 টু দি পাওয়ার এফ অফ এক্সের ডেরিভেটিভ 5 টু দি পাওয়ার এফ অফ এক্স ইন্টু লগ 5, আর এফ অফ এক্সের ডেরিভেটিভ হয়ে যাবে এফ ড্যাশ এক্স, মানে এ টু দি পাওয়ার এক্সের ডেরিভেটিভ কী হয়? এ টু দি পাওয়ার এক্স ইন্টু লগ এ। তাহলে এ ভ্যালু এখানে 5 আছে, তাহলে লগ 5 আর এফ অফ এক্সের এফ ড্যাশ এক্স। তাহলে এটা অপশন কোথায় আছে? অপশন আছে অপশন ডি আমাদের সঠিক অ্যান্সার। এবার বলছে 8টা, যদি এটা সমান এটা হয় তাহলে এফ অফ এক্সের ভ্যালু কত হবে? তাহলে এর ডেরিভেটিভ করতে বলছে 2x³ মাইনাস 5, এর ডেরিভেটিভ করতে বলছে ddx অফ এটা। তাহলে এটা করলে গেলে কী হবে? প্রথমে আমরা ইন্টু পাওয়ারে 10 আছে, তাহলে পাওয়ারে 10টা সামনে আসবে, এক পাওয়ার কমে যাবে, 2x³ মাইনাস 5 টু দি পাওয়ার 9। এবার এই ভিতরে একটা ডেরিভেটিভ 2x³ এর ডেরিভেটিভ কত হবে? 2x³। তাহলে 2 পরে থাকলে x³ এর ডেরিভেটিভ হয়ে যাবে 3x স্কোয়ার। তাহলে 3 দুগুণি 6x স্কোয়ার। তাহলে এটা পাবো 6x স্কোয়ার, আর মাইনাস 5-এর জন্য তো 0, তো মাইনাস 0টা লিখলে হবে, না লিখলে হবে। তাহলে 6 স্কোয়ার, তাহলে 6 × 60 x স্কোয়ার ইন্টু 2x³ মাইনাস 5 টু দি পাওয়ার 9। তাহলে এটা দেওয়া আছে, এবার বলছে এফ অফ এক্স। তাহলে এফ অফ এক্স কত হবে? এফ অফ এক্স হয়ে যাবে 60x স্কোয়ার। এখান থেকে এর সঙ্গে তুলনা করলে এফ অফ এক্স এটা পাবো। তাহলে এফ অফ এক্স 60x স্কোয়ার। কত ইজি দেখো, এখানে 1-2টো অঙ্ক আসবেই, তাহলে খুব ইজিলি অঙ্কগুলো আমরা পেরে গেলাম। নেক্সট আমরা আরও কয়েকটি ইম্পর্টেন্ট অঙ্ক দেখবো, তো চলো সেগুলো দেখি। এবার আমরা দেখবো, দেখো 9 নম্বর বলছে ddx অফ x টু দি পাওয়ার x এর মান কত? তাহলে এই অঙ্কটা করার ক্ষেত্রে আমরা একটু আলাদাভাবে করবো, তাই এটা স্টার মার্ক দিয়ে রাখি। সেটা হচ্ছে প্রথম আমরা ধরে নিব y ইকুয়াল টু x টু দি পাওয়ার x। তাহলে উভয় পক্ষে যদি লগ নিই, তাহলে লগ y ইজ ইকুয়াল টু লগ x টু দি পাওয়ার x। তাহলে x পাওয়ারের যেটা থাকে লগের ক্ষেত্রে সেটা সামনে চলে আসে, তাহলে লগ y হলো x লগ x, এটা পেলাম। এবার আমরা লগ y ডেরিভেটিভ করবো উভয় পক্ষে, তাহলে এটা হয়ে যাবে 1/y, এটা হয়ে যাবে dy বাই dx ইকুয়াল টু এক্সের ডেরিভেটিভ যদি করি, তাহলে এক্সের ডেরিভেটিভ 1 আর লগ এক্স স্থির, তাহলে লগ এক্স ইউ ইন্টু ভি ফর্মুলা যেটা শিখেছি, তাহলে ইউ স্থির, ইউ এখানে যদি লগ এক্স নিই, তাহলে লগ এক্স স্থির, এক্সের ডেরিভেটিভ 1 প্লাস এক্স স্থির লগের ডেরিভেটিভ 1/x, তাহলে এক্স কেটে গেলে এটা 1 আসবে। তাহলে এখান থেকে আমরা যদি করি, তাহলে এটা পাবো 1/y dy বাই dx ইকুয়াল টু 1 প্লাস লগ এক্স। তাহলে এখান থেকে কী পাবো? dy বাই dx এটা পাবো 1/y ইন্টু 1 প্লাস লগ এক্স। এবার y কী ধরেছিলাম? y ধরেছিলাম x টু দি পাওয়ার x, তাহলে ddx অফ y ধরেছিলাম x টু দি পাওয়ার x ইকুয়াল টু x টু দি পাওয়ার x ইন্টু 1 প্লাস লগ এক্স। তাহলে x টু দি পাওয়ার x ইন্টু 1 প্লাস, অপশান ডি আমাদের সঠিক অ্যান্সার। তাই এই অঙ্কর ক্ষেত্রে আমরা যখন এখানে বুঝতে পারছি না কী করবো, তখন আমরা y ধরে উভয় পক্ষকে লগ নেব, পাওয়ারে যখনই থাকবে তখন আমরা লগ নিয়ে চেষ্টা করবো যাতে হচ্ছে কিনা। তাহলে এটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক, এটা তোমরা করবে, আশা করি তোমরা বুঝতে পেরেছো এটা। এবার দেখো 10-এর থেকে বলছে ddx অফ 10 টু দি পাওয়ার mx। তাহলে 10 টু দি পাওয়ার mx এর ডেরিভেটিভ 10 টু দি পাওয়ার x ইন্টু লগ 10 বেস ই, আর mx এর ডেরিভেটিভের জন্য একটা m থাকবে। তাহলে এটা কোথায় আছে? এখানে আছে অপশান বি আমাদের সঠিক অ্যান্সার। এবার এই যে 11 নাম্বারটা একটু আলাদা, তো সেটা আমরা করব। দেখো 11 নম্বর দেখো তোমাদের চেন রুল শিখিয়েছিলাম, সেখান থেকে আমরা করবো। এখানে থিটার রেসপেক্টে ডেরিভেট করবো dx বাই ডি থিটা। তাহলে এ কস থিটার ক্ষেত্রে হয়ে যাবে মাইনাস সাইন থিটা, তাহলে মাইনাস এ সাইন থিটা। আর এখানে dy বাই ডি থিটার রেসপেক্টে করবো, তাহলে হয়ে যাবে বি কস থিটা। এবার আমরা বের করবো dy বাই dx। তাহলে এটাকে চেন রুলে কী বললাম? dy বাই ডি থিটা ইন্টু ডি থিটা বাই dx। তাহলে এই ডি থিটা কেটে গেল, dy বাই dx থাকলো, এটা মনে মনে কাটবে। তাহলে dy বাই ডি থিটা কত পেয়েছি? dy বাই ডি থিটা পেয়েছি বি কস থিটা, আর dx বাই ডি থিটা পেয়েছি এটা, উল্টে যাবে, তো উল্টে গেলে এটা নিচে চলে আসবে মাইনাস এ সাইন থিটা। তাহলে এটা মাইনাস বি বাই এ কস থিটা বাই সাইন থিটা মানে কট থিটা, মাইনাস বি বাই এ কট থিটা। তাহলে এখানে অপশানই তো নাই, তাহলে এটা হয়তো এ হবে মনে হচ্ছে। তাহলে এটা যদি এ হয়, তাহলে এখানে এ কেটে যাবে, তাহলে এ কাটলে এটা যদি এ হয়, তাহলে এ কাটলে হয়ে যাবে মাইনাস কট থিটা। তাহলে মাইনাস কট থিটা অপশান সি আমাদের সঠিক অ্যান্সার। আর যদি এখানে এটা বি হয়, তাহলে যেটা আমাদের অ্যান্সার এসেছিলো সেটা হয়ে যাবে বি বাই এ। তো যেহেতু এখানে অপশান নাই, তো এখানে হয়তো এ হবে,
লিখতে ভুল করেছি হয়তো, তাহলে এ হলে এ কেটে গেল, মাইনাস কট থিটা আমাদের অ্যান্সার হয়ে গেল। অনুরূপভাবে ডি এক্স অফ লগ সাইন এক্স, তাহলে লগ এক্সের ডেরিভেটিভ 1/x, তাহলে 1/x এর জায়গায় এখানে সাইন এক্স, আর সাইন এক্সের ডেরিভেটিভ কী হয় কস এক্স, তাহলে কস এক্স বাই সাইন এক্স মানে হচ্ছে হবে এটা হয়ে যাবে কট এক্স। তাহলে কট এক্স কোথায় আছে, কট এক্স আছে অপশান বি আমাদের সঠিক অ্যান্সার। 13 নম্বরটা কী বলছে, এফ অফ এক্স রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 1 হলে এফ ড্যাশ মাইনাস 1, তাহলে এফ ড্যাশ এক্স প্রথমে বের করবো, তাহলে এফ ড্যাশ এক্স, তাহলে রুটের ডেরিভেটিভ কী হবে দেখো এক্স স্কোয়ার প্লাস 1, রুট মানে হয়ে যায় পাওয়ারে 1/2, এটা সূচকের নিয়ম, তাহলে 1/2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1 টু দি পাওয়ার 1/2 মাইনাস 1, তাহলে এটা হয়ে যাবে -1, তাহলে এখান থেকে পাবো 1/2, এটা নিচে আসলে কী হবে, নিচে আসলে প্লাস হয়ে যাবে 1/2, তাহলে এই যে 1/2 রুট এক্স স্কোয়ার প্লাস 1, আর এক্স স্কোয়ার প্লাস 1-এর জন্য পাবো 2x, তাহলে ইন্টু 2x হয়ে যাবে। তাহলে এক্ষেত্রে এফ ড্যাশ এক্স কত পেলাম, এফ ড্যাশ এক্স পেলাম 1/2 রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 1, তাহলে আমরা মনে রাখবো রুট এক্সের ডেরিভেটিভ হয়ে যায় 1/2 রুট এক্স, তাহলে এখানে রুট এক্সের বদলে এক্স স্কোয়ার প্লাস 1 আছে, তাহলে 1/2 রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 1 ইন্টু 2x, তাহলে এফ ড্যাশ -1, এবার -1টা বসিয়ে দেবো, এফ ড্যাশ -1 2 ইন্টু -1 বাই 2 ইন্টু রুট ওভার -1 এর স্কোয়ার মানে -1 সরি 1 প্লাস 1 মানে 2 2 রুট 2, তাহলে এখানে হয়ে যাবে -2 বাই 2 রুট 2 2 কাটলো -1/√2, তাহলে -1/√2 কোথায় আছে, অপশান বি আমাদের অ্যান্সারের। এবার 14 নম্বরটা করবো, এটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক, 14 নম্বরটা আমরা দেখবো, চলো। 14 নম্বর অঙ্কটা এই টাইপের অঙ্ক আমাদের মানে বোর্ড এক্সামে আসতে পারে, তো এটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক। এখন ওয়াই ইকুয়াল টু রুট সাইন এক্স, এটা এইভাবে রিপিট হতে থাকে ইনফাইনাইট বার, তাহলে এক্ষেত্রে আমরা কী ধরবো, ওয়াই ইকুয়াল সাইন এক্স প্লাস ওয়াই, এই যে বাকি যে সাইন এক্স আছে এটাকে আমরা ওয়াই ধরে নিলাম, তাহলে এবার এখানে ওয়াই স্কোয়ার উভয় পক্ষে স্কোয়ার করলে এটা কী হবে সাইন এক্স প্লাস ওয়াই। এবার আমরা এর যদি ডেরিভেটিভ করি 2y dy বাই dx, এটা সাইন এক্সের ডেরিভেটিভ পাবো cos x প্লাস ওয়াই ডেরিভেটিভ পাবো dy বাই dx পেলাম। এবার আমরা কী করবো, dy বাই dx বার করতে বলেছে, তাহলে dy বাই dx এটা চলে এলো 2y, এখানে dy বাই dx এদিকে আসলে হয়ে যাবে, একবারে না করে এটা করছি 2y dy বাই dx, এদিকে আসলে হয়ে যাবে মাইনাস dy বাই dx ইকুয়াল টু cos x, তাহলে dy বাই dx কমন নিলে কী পড়ে থাকলো 2y মাইনাস 1 ইকুয়াল টু cos x, এখান থেকে dy বাই dx কত পাবো, dy বাই dx পাবো cos x বাই 2y মাইনাস 1, তাহলে cos x বাই 2y মাইনাস 1 কোথায় আছে, অপশান এ আমাদের সঠিক অ্যান্সার cos x বাই 2y মাইনাস 1। তাহলে এইভাবে করবো, এটা 15 মার্কের তোমাদের হোমওয়ার্ক থাকলো, এটা তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানাবে এর অ্যান্সারটা কত আসছে, এখানে এই 4টা অপশানের মধ্যে কোনটা আছে। এটাও সেম, সাইন ওয়াই ডেরিভেটিভ কী হবে cos y, আর y এর জন্য পেয়ে যাবে dy বাই dx, অনুরূপভাবে এই ইউ ইন্টু ভি ফর্মুলা, ইউ এক্স স্থির রেখে সাইন এ প্লাস ওয়াই, আর সাইন এ প্লাস ওয়াই স্থির রেখে এক্সের ডেরিভেটিভ করবে, দিয়ে আমরা dy dx এর মানটা বের করে কমেন্ট বক্সে উত্তরটা জানাবে। তাহলে আজকে এই যে চ্যাপ্টার ডিফারেন্সিয়েশন, তাহলে এই চ্যাপ্টারটা আমরা শেষ করলাম। এর পরবর্তীতে এবার সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ রয়েছে, মানে ডবল ডেরিভেটিভ, একবার করলাম আরেকবার রিপিটেড ডেরিভেটিভ করতে হবে, তাহলে সেটা আমরা শিখবো ডেফিনেশন এবং তার অঙ্কগুলো। তো আজকে এই পর্যন্ত থাক, দেখা হচ্ছে খুব শীঘ্রই পরবর্তী ভিডিওতে। আশা করছি ভিডিওটি ভালো লাগছে, অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবে এবং ভিডিওটি লাইক করবে। থ্যাংক ইউ অল।